নমস্কার। ২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে দেশের ব্যাংকিং ব্যবস্থায় আসতে চলেছে বড় বদল। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই ব্যাংকিং পরিষেবাকে আরও সুরক্ষিত করতে এবং প্রতারণা রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট প্রভাবিত হতে পারে। কোন 3 ধরনের অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে এবং আপনার অ্যাকাউন্টটি সচল রাখতে কী করবেন জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। প্রথমত, যেসব ব্যাংক অ্যাকাউন্টের টানা 2 বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন, টাকা জমা বা তোলা হয়নি, সেগুলোকে ডরমেন্ট অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলি হ্যাকারদের প্রধান লক্ষ্য থাকে, তাই গ্রাহকদের সুরক্ষা দিতে আরবিআই এই ধরনের অ্যাকাউন্টগুলি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। দ্বিতীয়ত, যে অ্যাকাউন্টগুলিতে গত 12 মাস বা 1 বছর ধরে কোনো লেনদেন হয়নি, সেগুলিকে ইনঅ্যাক্টিভ হিসেবে ধরা হবে। যদি অ্যাকাউন্টগুলির সময় মতো এটি সক্রিয় না করেন, তবে পহেলা জানুয়ারি থেকে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হতে পারে। সামান্য একটি ট্রানজ্যাকশান করলেই অ্যাকাউন্ট সচল রাখা সম্ভব। তৃতীয়, যেসব সেভিংস অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে কোনো টাকা বা ব্যালেন্স শূন্য হয়ে পড়ে আছে, সেগুলিও বন্ধ করার তালিকায় রয়েছে। তবে জনধন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি নিয়মিত লেনদেন থাকে, তবে চিন্তার কিন্তু কিছুই নেই। মূলত অব্যাহত জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ব্যবহার রুখতে কিন্তু এই সিদ্ধান্ত। আপনার অ্যাকাউন্ট যদি এর মধ্যে কোনো তালিকায় পড়ে, তবে আজই নিচের পদক্ষেপগুলি নিন। লেনদেন করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাউকে অন্তত 100 টাকা থেকে 50 টাকা পর্যন্ত পাঠান অথবা নিজের অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিন। যদি অ্যাকাউন্টটি ইতিমধ্যে বন্ধ হয়ে যায়, তবে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি ফর্ম পূরণ করুন, সাথে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড জেরক্স করে কিন্তু জমা দিন। সক্রিয়তা বজায় রাখার জন্য বছরে অন্তত একবার লেনদেন করে আপনার অ্যাকাউন্টটি সচল রাখুন। তো আরবিআই এর নতুন পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আপনার রাষ্ট্রার্জিত অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। তাই অ্যাকাউন্ট সচল রাখতে আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। পরবর্তী সব আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।